আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, যে আপনি যখন কোনো একটি ভালো কাজ করতে যাবেন, সেই কাজের পিছনে কিন্তু অনেক মানুষই সমালোচনা করবে। সেটা যত বড় ভালো কাজে আপনি করেন না কেন, মানুষ সেটা নিয়ে কটু কথা বলবে, নানান রকমের নানা মন্তব্য করবে, কিন্তু সেদিকে কখনোই কান দেওয়া যাবে না। যেমন দেখুন, আমি যখন এটা করি, এর ক্ষেত্রেও কিন্তু অনেক মানুষ অনেক কথা বলে থাকে। আমি ভেড়া পালন করি, কেন করি, কী জন্য করি, এতে লাভ আছে নাই, অনেক ধরনের অনেক কথা। তো এগুলো কথা যদি আমি শুনতাম, তাহলে কিন্তু আমার সেই 4টা বা 5টা থেকে কিন্তু আজকে এতগুলো 20-22টা এরকম হতো না। আমি অনেক বিক্রি করছি, আমার অনেক বাচ্চা মারাও গেছে, তারপরেও আলহামদুলিল্লাহ এখনও কতগুলো আছে দেখেন। এগুলো কেন আছে? আমি যদি হাল ছেড়ে দিতাম, মানুষের কথা যদি শুনতাম, শুনে যদি এগুলো ছেড়ে দিতাম, তাহলে আজকে কি এ পর্যন্ত আসতে পারতাম? কখনোই না। এর জন্য মানুষ নানান ধরনের মন্তব্য, বক্তব্য দিয়ে থাকবে। এটা তাদের পেশা, মানুষের একটা স্বভাব এটা, যে মানুষ একে অপরের বিরুদ্ধে কথা বলবে, একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। এটা স্বাভাবিক। আদম আলাইহিস সালামের 2টা পুত্র, আপনারা জানেন হাবিল কাবিল। এই যে যিনি কাবিল ছিলেন, তিনি কিন্তু নানান রকমের ষড়যন্ত্র তার ভাইয়ের বিরুদ্ধে তিনি করতেন, হাবিলের বিরুদ্ধে করতেন। ঠিক আছে, শেষ পর্যন্ত তাদেরকে কুরবানি দেওয়ার কথা বলা হলো। তারা কিন্তু কুরবানিও দিয়ে দিলেন। আল্লাহ তাআলা হাবিলেরটা কবুল করলেন, কাবিলেরটা করলেন না। তারপরেও কিন্তু কাবিল সেটা মেনে না নিয়ে তার ভাইকে কিন্তু তিনি হত্যা করলেন। তাহলে ব্যাপারটা বুঝুন, সেই আদম আলাইহিস সালাম যিনি প্রথম মানুষ ছিলেন, দুনিয়ায় এসেছিলেন, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তার 2টা পুত্র, তাদের ভিতরে যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল, এক ভাই যে দ্বন্দ্ব লাগিয়েছিল, সেটা শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত গড়ায়। তারপরেও যদি সে পর্যন্ত যদি তারা ক্ষান্ত হয়ে যেত, যদি থেমে থাকতো, তাহলে কিন্তু আজ এ পর্যন্ত মানুষ আসা সম্ভব হতো না। এটা আল্লাহ পাকের দয়া। তো আল্লাহ পাক চাইলে আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারেন, আবার অনেক নিচেও নামাতে পারেন। কিন্তু আল্লাহ যেটাই করেন মানুষের কল্যাণের জন্য করেন। যদি মানুষ তার পথে থাকে, যদি তার পথে যদি মানুষ হাঁটে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তাদের পক্ষেই থাকেন। এই জন্য আপনি যে কাজগুলো করবেন, যেই ভেড়া পালন বলেন, ছাগল পালন বলেন, এরপরে আপনি হাঁস মুরগি যেগুলো খামার রয়েছে, গরু বলেন, আপনি যেটার পেছনে মেহনত করেন না কেন, মানুষ অনেক ধরনের অনেক কথা বলবে। আর একটা কথা হচ্ছে কি, যে লাভ লস দুইটাই রয়েছে। ঠিক আছে, যদি আপনি হালাল পন্থায় ব্যবসা করেন, কখনো লাভ হবে, কখনো লস হবে, কিন্তু এটা নিয়ে কখনো হতাশ হওয়া যাবে না। হালাল ব্যবসা, এটা আল্লাহ তাআলা হালাল করেছেন, সেটা করতে গিয়ে যদি আপনি লসের শিকার হন, কখনো হাল ছাড়বেন না। আল্লাহ তাআলা আপনাকে কোনো না কোনোভাবে এর লাভ যে অংশ, এটা আপনাকে অবশ্যই দান করবেন। এই জন্য আমরা চেষ্টা করব, আমরা সবসময় আমরা এই জিনিসটা বেশি রাখবো, যে আমরা হাল ছাড়ব না, যে আল্লাহ আমাদের সহায় আছেন। আল্লাহু খায়রুর রাজিকিন, রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ। আপনি নামাজ পড়ুন, নামাজের পরে জমিনে ঝাঁপিয়ে পড়ুন, রিজিকের তালাশ করুন। আল্লাহু খায়রুর রাজিকিন, রিজিকের মালিক আল্লাহ। এই জন্য ভেড়া পালনের ক্ষেত্রেও যারা মানুষের নানা কটু কথা শুনছেন, আমি বলবো যে শুনবেন না, এগুলোকে ছেড়ে দেন। আপনি আপনার মতো চলুন, আপনার ভেতরটা যেটা বলে আপনি সেটাই করার চেষ্টা করুন, সেটা যেন হালাল পন্থায় হয়, হালাল উপায়ে হয়। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, সবার সুস্থ এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকটা ব্যবসার ভিতরে বরকত দান করেন। যদি ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে, পরামর্শ যদি অবশ্যই ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমি সবাইকে বলবো যে আপনারা আমার ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন অবশ্যই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।